আগত কলিকালে যদি আমার একজন ভক্ত হরিনাম সংকীর্তনের জন্য, ভক্ত সেবার জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, আমার রাধা রানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞাবদ্ধ আছে বাবা, জানো তো ওই ভক্ত যারা হরি নামের জন্য, ভক্ত সেবার জন্য, সাধুগুরু বৈষ্ণবের জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, আমি রাধা রানী গোলকে বসে প্রতিজ্ঞা করলাম আমার হৃদয় থেকে কিছু গুপ্ত ধন চুরি করে আমি তার ব্যাংকে দিয়ে আসবো। তো মাইরা কম করে বলি, কথার কথা, যদি অনুষ্ঠানের জন্য আমার 5 লাখ টাকা খরচা হয়, আমার রাধা রানী কিন্তু 10 লাখ টাকা ব্যাংকে দেবে না। তাহলে হরিনামের জন্য যদি কলিযুগে কেউ অর্থ ব্যয় করি, ভাগবত সেবার জন্য যদি অর্থ ব্যয় করি, তার জন্য আমার রাধা রানী বললে আমার গুপ্ত ধন তার ব্যাংকে দিই, তার মানে কি 5 লাখ টাকা খরচা হয়েছে 10 লাখ টাকা দেবে না? তাহলে কোন ধন? যে ধন চোরেরা চুরি করতে পারে না, যে ধন কোনোদিনই অপহরণ করা যায় না, যে ধন কোনোদিনই লোভে করা যায় না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম ধন। এই কৃষ্ণ প্রেম ধন যদি একবার কোন ভক্তের হৃদয়ে ভান্ডারে জেগে যায়, তার কি দশা হয় জানো? তার ভিতরে ও বাহিরে আলো যেখানে হাগবুড়ে বলি বললে নদীতে তার ভিতরে বহিরানো যে একেবারে কৃষ্ণ বলে, কৃষ্ণ একেবারে কৃষ্ণ বলে একেবারে কৃষ্ণ বলে কবিতে কবিতে পারে সেই ভক্তে তাদের ভিতরে বাহির
ভিতরে বাহির আলো এই কৃষ্ণ নামে কাঁদার যে কত সুখ, কৃষ্ণ নামে কাঁদার যে কত আনন্দ। বিষয় বাসনার জন্য তো সবাই কাঁদিবে, কিন্তু একবারও কৃষ্ণ বলে কেঁদে দেখেছ? কৃষ্ণ বলে কাঁদার যে কত আনন্দ, কৃষ্ণ বলে কাঁদলে যে কত সুখ পাওয়া যায়। এই জগতে যে একজন ভক্ত যদি কৃষ্ণ নামে পাগল হয়েছে তো সে জানে, কারণ আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল, প্রেমের কাঙাল। কোনদিন ভক্তের কাছে দামি দামি মন্দির চাইনি, কোনদিন বলেনি আমাকে দামি দামি সুন্দর মালা গড়িয়ে দাও। আমার ভগবানের মতো দিনের দয়ালে দিন বন্ধু আর পৃথিবীতে কেউ হবে না। সবাই বলে না বাবা আমি তোমায় এত ভালোবাসি, আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি। সবাই পৃথিবীতে যা যা কিছু দেখতে পাচ্ছে সব নিত্য বস্তু। নিত্য বস্তু যদি থাকতে হয় আমার গৌর গোবিন্দের রাতুল ছোট, কারণ তার মতো বান্ধব আর পৃথিবীতে কেউ হবে না, হবার না। যদি বলো কেন, একবার ভেবে দেখেছেন বাবা যে আমাদের আসবার আগে যে আমাদের কথা ভাবে কে বাবা? আমাদের আসবার আগে আমাদের কথা ভাবে না? বলে কেন ভগবান ভাববে কেন? আমি মার কোলে প্রথম জন্ম নিয়েছি, মায়ের স্তনদুগ্ধ পান করেছি, মা আমার চিন্তা করেছে? বলে না, কখনো মা তোমার চিন্তা করেনি। মা যদি তোমার চিন্তা করতো, এখানে আমরা যারা মা হয়েছি, আমিও একজন মা, যারা মা হয়েছে তারাই বলতে পারবে গর্ভে যতদিন না 5 মাস সন্তানের বয়স হয় ততদিন মাতৃস্তনে দুগ্ধ আসে না। তাহলে ভালো করে বিচার করে বলেন, ওটা যদি মা নিজে তৈরি করলো তাহলে তো গর্ভের সন্তান আসবার আগে পারত, কোনদিন পারবে না। কেন? তাহলে একটা সন্তান গর্ভে এলো, ভগবান মনে মনে ভাবলো যে একদিনের একটা বাচ্চা কি খেয়ে বাঁচবে, তাহলে তার মতো বন্ধু আর কেউ হবে? একটা স্তনদুগ্ধ বাবা বেশি ঠান্ডা হলে একটা বাচ্চা মানুষ খেতে পারবে না, বেশি গরম হলেও খেতে পারবে না, বেশি মিষ্টি হলে খেতে পারবে না, বেশি দুগ্ধ মোটা হলেও খেতে পারবে না। তাহলে কতটুকু লবণ, কতটুকু তিতো, কতটুকু মিষ্টি, কতটুকু ঝাল দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক করেনি, করেছিল আমার বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান কৃষ্ণ। তাহলে পৃথিবীতে তার মতো বন্ধু আর কেউ হবে না, যে যতই বলুক না কেন বাবা আমি তোমার জীবন দিয়ে ভালোবাসি। কিন্তু না, শেষের দিনে একটা কথা মনে রেখো, এই হরি নামে যাবে, এই পচা দেখো যেদিন যেদিন তুমি ভাবা যেদিন তুমি ওই ভাব মানে সেই দিন নাম যাবে আর পচা দেখো
বাবা রূপার সনাতন গোস্বামীকে করেছিল কে? বাংলার নবাব হোসেন শাহ। একদিন হোসেন শাহ প্রশ্ন করেছিল, রূপ সনাতনী নাম ছিল বাবা, একজনের নাম দবির খাস, একজনের নাম সাতার মন্ডল। এই দুজনকে প্রশ্ন করেছিল, আচ্ছা একটা প্রশ্ন তোমাদের দুজনকে করব। কি প্রশ্ন নবাব? আচ্ছা আজ আমি তোমাদের বেতন দিচ্ছি, মানে মাইনে দিচ্ছি, তাই তোমরা দুজনে আমার কাজ করো, আমার কথা শোনো। কিন্তু যেদিন আমি তোমাদের মাইনে দিতে পারবো না, সেদিন কি তোমরা দুজনে আমার কাজ করবে না আমার কথা শুনবে? ভালো করে কথাটা বুঝবেন বাবা। এই জগতে যত যত বাড়িতে কাজের মানুষ রাখা হয় বাবা, মাইনে দিতে হবে বা বেতন দিতে হবে, তবে কিন্তু কাজ করবে। আর মাইনে না দিলে কেউ কিন্তু কাজ করবে না আর কথাও শুনবে না। আচ্ছা বলেন তো, আমার এই দাদা ভাই কীর্তন গাওয়াচ্ছে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে কি বেশি নয় 10 টাকা করে কি দিয়ে এসেছে যে মৌমিতা কীর্তন গাইবে আপনারা শুনতে যাবেন? দিয়ে এসেছে? দিয়ে আসে। তাহলে বাংলার নবাব হোসেন শাহের মাথায় ঢুকছে না আমি বেতন দিই তোমরা দুজনে আমার কাজ করো, আর নবদ্বীপের মাটিতে ওই যে নিমাই বলে ছেলেটা হরিনাম করতে করতে সকালবেলা বাড়ি থেকে বার হয়, হাজার হাজার ভক্তরা খোল করতাল নিয়ে তার পিছনে পিছনে ছুটে যায়। তা বাংলার নবাব হোসেন বলছে আমার মাথায় ঢুকছে না ওরা কিসের আশায় যায়, ওরা কি বাবার লালসায় ওই নিমাইয়ের পিছনে সবাই ছুটে যায়। তোমার নিমাই যেদিন 24 বছর বয়সে সন্ন্যাসী হইল, সেদিন বাবা শম্ভু আমরা ভক্তরা কাঁদেনি, বিধর্মী মুসলমানেরাও কেঁদেছিল। ওই বাংলার নবাব নয়ন জলে বহু ভাসিয়ে কাঁদছে হোসেন শাহ। আর যখনই কাঁদছে রূপ আর সনাতন নিয়ে প্রশ্ন করেছিল, নবাব এই যে আপনি বসে বসে কাঁদছেন, ওটা তো হিঁদুর ছেড়ে চলে গেছে, আপনি বিধর্মী মুসলমান, আপনি কেন কাঁদছেন? নবাব হেসে করজোর করে বলেছিল, তোরা বুঝবি না আমার বাংলার মাটি থেকে কি সম্পদ চলে গেল। বাবা যখন নিমাই নবদ্বীপে ছিল, নিমাইকে কেউ পছন্দ করতো না। নিমাই হরিনাম করতো, খোল করতাল ভেঙে দিয়ে ওই সুরধনী গঙ্গায় ভাসিয়ে দিত। আর যেদিন থেকে নিমাই চলে গেল, এই বাংলার মানুষ পাগলের মতো কেঁদে বেড়ায় নিমাইকে পাওয়ার জন্য। এখন এত ঘরে ঘরে কীর্তন হয়েছে কেন? শুধুমাত্র আমার ভগবান যেন আবার ফিরে আসে। কিন্তু যখন ছিল আমার নিমাইকে কেউ চিনল না। কিন্তু আমার ভগবানের এত অহিতুকী কৃপা, এত ভালোবাসা ভক্তের প্রতি। আজও যারা যাবেন বাবা পুরী ধাম, জগন্নাথ ধাম, শ্রীক্ষেত্র, নীলাচল দেখে আসবেন বাবা হরিদাস ঠাকুরের সমাধিস্থল। এই জগতে একজন ভক্ত বাবা শুধু 3টে যন্ত্রণা পাইনি, আর বাদ বাকি যত জগতে ভক্ত আছে সবাইকে কিন্তু জ্বালা যন্ত্রণা পেতে হবে, সবাইকে। এখানে যত ভক্ত দাঁড়িয়ে আছে বসে আছে আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবাইকে জ্বালা পেতে হবে, মৃত্যু যন্ত্রণা। আসবে কোথায়? প্রথমে আসবে চোখে, তারপরে আসবে বুকে, তারপরে আসবে মুখে। এই 3টি যন্ত্রণা আমাদের সবাইকে পেতে হবে। কিন্তু শুধুমাত্র এই নামাচার্য হরিদাস ঠাকুর এই 3টে জ্বালা যন্ত্রণা পাইনি। কেন পাইনি জানো? যেদিন বার্ধক্য দশায় চিন্তা করলো যে আমি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব, কিন্তু মহাপ্রভু ভক্ত ভগবানকে ছেড়ে চলে যাবে, ভক্ত তো কাঁদবে বাবা ভগবানকে পাওয়ার জন্য। কিন্তু মনে রেখো বাবা, ভালোবাসা যদি তোমার সঠিক হয়, প্রেম যদি তোমার সঠিক হয়, তোমার জন্য তোমার মন্দিরের ভগবানও কাঁদে। কেঁদেছিল বাবা। হরিদাস ঠাকুর সমাধি হবে, মহাপ্রভু ছুটে গিয়ে হরিদাসকে জড়িয়ে ধরে বলল, হরিদাস, হরিদাস তুমি যদি চলে যাও কি আমার হরিনাম শোনাবে? ভক্ত আমার লাখ লাখ আছে, ভক্ত আমার কোটি কোটি আছে, সবাই হরিনাম শোনায় হরিদাস, কিন্তু তোমার মতো করে এমন করে তোমায় কেউ হরিনাম শোনায় না। কে শোনাবি? তুমি চলে গেলে। হরিদাস বলেছিল, গৌর হরি, আমি যদি আগে না যাই
তোমার মাটিটা তুমি যে আবার ধরায় আসবে, তোমার মাটিটা পরিষ্কার করবে কি? তাই আমাকে যেতে হবে, প্রভু আমাকে বিদায় দাও। হরিদাস, তুমি যে চলে যাবে, কিন্তু প্রভু আমি যাব বটে, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা হরিদাস? শোনো গৌরহরি, আমি মৃত্যুর সময় জগতের ভক্তরা যে জ্বালা যন্ত্রণা পায়, আমি মৃত্যুর সময় যেন সেই যন্ত্রণাটা না পাই। মনে রেখো বাবা, প্রত্যেক ভক্তের চোখের যন্ত্রণাটা আগে আসবে মৃত্যুর সময়। কিরকম দেখবেন না, কোনো মানুষ যদি সুস্থ ভাবে মারা যায়, মানে অসুস্থ হয়ে নয়, তোমার চোখের সামনে বয়স হয়ে মারা যাচ্ছে, তার পাশে বসে থাকবে, মৃত্যু যন্ত্রণা কাকে বলে দেখতে পাবে। যে ব্যক্তি মারা যায় বাবা, ফোনে ফোনে তো এখন ফোনের যুগ, খবর হয়ে যায়, একবার শেষ সময় দেখে যাও, আর কিছু খেতে পাচ্ছে না। সবাই খবর পেয়ে এলো, চারিদিকে ঘিরে বসে আছে। আর যে ব্যক্তি মারা যায় দেখবেন, লক্ষ্য করে বাবা, বারে বারে তার বড় ছেলেটাকে ডাকে, একটু ডেকে দেবে আমার বড় ছেলেটাকে, আমার মেয়েটাকে দেখে দেবে গো, আমার বড় নাতিটাকে বা নাতনিটাকে ডেকে দেবে, মরে যাচ্ছে তবু বাবা তাদের কথা ভুলতে পারছে না। ভগবান মনে মনে বললেন, ওরে কলির জ্ঞানন্দজি, এতদিন তো ওদের আগলে ছিলিস, কৃষ্ণ ভজন করতে পারলি না, এতদিন বিষয়ে বৈভবে ডুবে রইলি, কৃষ্ণ বলে কাঁদতে পারলি না, আর আজকে চলে যাওয়ার সময় হয়েছে, আজ ওদের ডাকছিস। কিন্তু এরকম তো কথা দেওয়া ছিল না, তুই তো বলেছিলিস জগতে গিয়ে আমি কৃষ্ণ দাস হব, একবারও তো বলিসনি আমি মায়ার দাস হব। তাহলে চলে যাচ্ছিস তবু ওদেরকে ভুলতে পারছিস না। ভগবান তখন অভিমান করে চোখে একটা পর্দা ফেলে দেয়। ছেলে বউ ঝি জামাই বসে আছে বাবা, কিন্তু কাউকে চোখে দেখতে পাচ্ছে না। মৃত্যুর সময় চোখের পর্দা পড়ে যায় কেন? আপনজন ঘিরে বসে থাকে, তাদের দিকে তুমি দেখবে, সেই দেখবার ক্ষমতা তোমার থাকবে না। ভগবান বললেন, যে নয়নে ভগবান দর্শন করলি না, যে নয়নে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করলি না, যে নয়নে কোনোদিন তীর্থ দর্শন করলি না, সে নয়ন তো আমায় আগেই কেড়ে নিতে হবে। তাই মৃত্যুর সময় সবার প্রথমে চোখে দেখবেন আচ্ছা হয়ে যায়, আগে চোখটা কেড়ে নেয়, দৃষ্টি শক্তি কেড়ে নেয়, তারপরেই কেড়ে নেবে বাবা এই তোমার মুখের ভাষা। মৃত্যুর সময় দেখবেন কারোর সঙ্গে কথা বলতে যাবে, ওই কপ থুতু এসে গলাতে আটকে যাবে। মৃত্যুর সময় একটাই শব্দ শুধু উচ্চারণ হবে, আ আ আ, একটাই শব্দ। কেন বলতে চায় যে আমার বুকের যন্ত্রণা হচ্ছে, তোরা কিছু বল। তখন যমদূত এসে বুকে চেপে ধরে, আর এত জোরে চেপে ধরবে, তুমি যে কিছু বলবে, বলবার ভাষাটা তুমি পাবে। ভগবান বললেন, কি রে, এতদিন তো আবল তাবল বাঁচালে বলিতে পারো, তাহার ভিতরে কি একবারে কৃষ্ণ বলিতে পারো? সারাদিন কত কুখাদ্য খেয়েছি, যেগুলো আমাদের মনুষ্য জাতিতে আহার করার জন্য নয়, সেগুলো খেলি। সারাদিন কত আবল তাবল কথা বলে গেলি, কত কত কথা বললি, ওই দিনান্তে কবার কৃষ্ণ বলেছে। তাই তোদের মুখের ভাষাটাকে কেড়ে নেব। আর যে হৃদয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবকে আলিঙ্গন করলি না, যে হৃদয়ে কোনোদিন ভক্ত সঙ্গ করলি না, ওই হৃদয় তো শ্মশানের থেকে আর অধম। তাই ওই বুকের যন্ত্রণা তোকে ভোগ করতেই হবে। হরিদাস ঠাকুর বলেছিল, প্রভু এই তিনটে জ্বালা আমি পাবো না। তাহলে কি করবে হরিদাস? প্রভু মৃত্যুর সময় নয়নে খেলে হৃদয়ে ধরিব তোমারি
তুমি যদি বলো বলো হরিরা বলো রে কে মামা রে হরি নাম শোনাবে আমি যেও না আমি শুনতে নামে শুনতে পারো নামে শুনতে বড় ভালো আমার মধুর ভজে তুমি একেবারে বুঝে না জগতে যদি একজন তোমার মতো করে গায়ে মতো বাবাকে আমায় ডাকার মতো ডাকাইতে আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমি ভগবান হয়ে বলি জানো সেই ভক্তের দাঁড়ে দাঁড়িয়ে ছুটি সেই ভক্তের দাঁড়ে ছুটে মনে রেখো এরা ভগবান কারোর একার সম্পদ নয়, ভগবান কিন্তু সবার। কেউ যদি মনে করে আমার ভজন শক্তি বেশি, ভগবান শুধু আমার একার না, ভগবান চোরেরা হয়, ভগবান সাধুরও হয়, ভগবান সবার। এই মাথার বুদ্ধিটা বাবা মহাভারতে গান্ধারীর ছিল না, যার জন্য কৃষ্ণকে উল্টে প্রশ্ন করেছিল, কৃষ্ণ কুন্তি তোর নিজের পিসি ছিল বলে তার ছেলেগুলোকে বাঁচিয়ে দিলি, আর আমার 100টা ছেলেকে তুই কুরুক্ষেত্রের মাঠে ধ্বংস করে দিলি। যে বুদ্ধিটা বাবা আপনাদের আমাদের আছে, ভগবান সবার, কিন্তু সেই বুদ্ধিটা মহাভারতে গান্ধারীর ছিল না, যার জন্য প্রশ্ন করেছিল কি কুন্তি তোর নিজের পিসি বলে তার ছেলেগুলোকে বাঁচালি, আর আমার 100টা ছেলে তুই ধ্বংস করে দিলি কুরুক্ষেত্রের মাঠে। কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসে বলেছিল, পিসিমা, ও পিসিমা, কেন ভুলে যা, কেন দোষ চাপিয়ে দিচ্ছ আমার ঘরে?
কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি পাপ করে থাকো, সেই পাপের বোঝা